পিছন দিক থেকে দুইটা হাত বাড়াইয়া নিজের পরিচয় না দিয়া চুকে এভাবে চাপ দিয়া ধরছে। নবীজি কেমন বিনোদন করতেন দেখেন। আর নবীজির সঙ্গে ভালোবাসা থাকলে কেমন সম্মান বেড়ে যায়। চাপ দিয়া যখন ধরছে, নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বলছেন, বলো তো কে? আমি কে ধরছি? সাহাবী ডাক দিয়া বললেন, কে তুমি? তোমাকে চিনতে পারি না, গলার আওয়াজও চিনি না। নবীজি বললেন, বলো তুমি কে? আমি কে ধরছি? সাহাবী বলছেন, ভাই তুমি আমারে ছাইড়া দাও, মনের ব্যথা নিয়ে এখানে বৈশা বৈশা কাঁদতেছি, আমাকে কষ্ট দিও না। যদি আমাকে কষ্ট দেও, আজকে ঈশার নামাজ পড়ে নবীজির কাছে বিচার দিব। কার কাছে বিচার দিব? আর ধরছে কে? সুবহানাল্লাহ কয় না? নবীজির কাছে বিচার দিব, ধরছেই তো নবীজি। নবীজি বলেন, বলো। আমাকে বলেন, আমাকে যদি না বলেন কে ধরছেন, আমি কিন্তু বিচার দিয়ে দিব। নবীজি হাতটা একটু হালকা করছেন। সাহাবী কই, কে রে এত শক্ত করে আমারে ধরলো? আস্তে আস্তে হাতটা আটাইয়া নবীজির মুখের কাছে নিয়েছে। মুখে হাত দেয়া দেখে এত সফট চেহারা, আমার নবী চাওয়া তো আর কারো নাই। এত নরম শরীর, এটা তো বিশ্ব নবীর ছাড়ার কারণ না। হাত দিয়ে পিছন দিকে ধরে রাখো, ধরছি। আপনি পরিচয় দেন না, না আপনি তো বিশ্ব নবী। সুবহানাল্লাহ খান। চিনা পালাইছিস না? ধরছি। এতক্ষণ আপনি ধরছেন, এখন আমি ধরছি। নবীজি বলেন, ছাইড়া দেখো, ছাড়ুম না। ও কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠে লাগাইছেন না, একটু জোরে একটা চাপ দেন না। আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া দেন। আপনার বুকটা যদি আমার পিঠে লাগা যায়, আল্লাহর কসম, এই পিঠকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না, জ্বালাবে না। নবীজি চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবীজি বলেন, কি রে কান্দিস কেন? বাড়িতে যাস না? হুজুর আমার কি বাড়ি আছে নাকি? আমি আপনার বাড়িতে ঘুমাই। তো কান্দিস কেন? কান্দিব না মানে 35 বছর বয়স হয়ে গেছে গা, একটা মানুষ আমার কাছে একটা মেয়ে বিয়ে দেয় না, আমি কি একা একা থাকতে পারি? এত বয়স হয়েছে, কালো মানুষ, দেখতেও খারাপ। নবীজি বলছেন, কি তাইলে বিয়ে টিয়ে করবে? করতে তো মন চায়, কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে। সুবহানাল্লাহ কয় না? সবাই বলেন না সুবহানাল্লাহ। হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে, কিন্তু কেউ তো বিয়ে দেয় না। একটা কালো হইলেও চলবে আমার মতো, এরপর একটা বিয়ের দরকার। নবীজি বললেন, সাদ বিয়ে তো করতে চাও, পছন্দ আছে কোন মেয়ে? পছন্দ মানি আমি কি পছন্দ করবো কাউরে? আর আমারে কেউ পছন্দ করবে? বিয়ের নাম নিলেই তো মারবে। এই চেহারায় কেউ মেয়ে বিয়ে দিবে না। নবীজি বলেন, সাদ টেনশন করিস না, তুই আমাকে বল কোন মেয়ে পছন্দ থাকলে আমি নিজে তোর বিয়ার প্রস্তাব দিব। এত আসতে বললেন, সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে আমি বিয়ের প্রস্তাব দিব, আমি বিশ্ব নবীর, আমি বিয়ের প্রস্তাব দিব। সত্যি কইতেছেন তো? নবীজি বলেন, হ্যাঁ সত্যি। কয় হাত দেন। বিশ্বাস হয় না? হাত দেন। নবীজির হাত ধরে কোন সত্য কথা কোন, আপনি কইবেন তো? নবীজি বলতেন, সাত কথা দিলাম, তোমার বিয়ের প্রস্তাব আমি দিব। সবাই বলেন না সুবহানাল্লাহ। সাদ সালামি চিন্তা করে, নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, তাইলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ তো পৃথিবীতে নাই। কথা কোন না? আছে? তাইলে নবীজি যখন বিয়ের প্রস্তাব দিবেন, তাহলে গরিব মেয়ের কথা কইয়া লাভ নাই, কালো মেয়ের কথাও কইয়া লাভ নাই। তাহলে বলবো একবারে বিশ্ব সুন্দরীর নাম, আর বলবো সব থেকে বড় শিল্পপতির নাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে পছন্দ আছে, বইলা দিমু? নবীজিকে কয়া দে। সত্যি? হ্যাঁ। কই যে আপনার এক সাহাবী আছে না, মদিনায় বাড়ি? কে? কই যে শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথায় আছে তো? ইয়া রাসূলুল্লাহ, তার একটা মেয়ে আছে, একটা মাত্র মেয়ে। মেয়ের উপাধি হুরে মদিনা, মদিনার হুর। না সুবহানাল্লাহ বাদ দিয়ে দেন। মদিনার হুর, বিশ্ব সুন্দরী। যেই মেয়েটাকে একবার জন্য কোটি কোটি টাকা ছেলেরা খরচ করে একটা নজর দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা নাকি অনেক সুন্দরী, আমার এই মেয়ে পছন্দ। চিন্তা করছেন আপনারা কিছু? হে বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়ে পছন্দ। নবীজি কয়, আর পাইছো না? না, তুমি কালো, ঘর নাই বাড়ি নাই, ঠুট মুটা, বেটে, এ হাবশি, গুলামো, আর এই মেয়েরা কয় আমার পছন্দ না। তো আপনি না প্রস্তাব দিবেন? তো আপনি প্রস্তাব দিলে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে?
সুবহানাল্লাহ বলেন না? দেন দেন, প্রস্তাব দেন, আমি রাজি। নবীজি বলেন, সাদ তুমি তো আমাকে বিপদে ফালাই দিলা। ও বেচারা শিল্পপতি, বেচারার মেয়ের উপাধি হুরে মদিনা, তোমার বিয়ের প্রস্তাব কয় দরকার নাই। আপনি আমার সাথে ওয়াদা করছেন বিয়ের প্রস্তাব দিবেন, দিলে দেন, না দিলে নাই। নবীজি বলেন, কাউরে ওয়াদা দিয়া তো মিস করি না, তাহলে তোমার বিয়ের প্রস্তাব আমি দিতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। সাহাদ এদিকে আসো, বসো। তুমি এই সাহাবীর বাড়িতে যাইবা এই মুহূর্তে, গিয়ে আমার পক্ষ থেকে সাহাবীকে সালাম দিবা। সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে রাজি, যাওয়ার পরে কি আমি আসতে পারব না? মাইরে ফালাই দিব। আমি মায়ের ছাড়া তো কোনো পথ নাই, গেটের ভিতরে আটকে যদি মায়ের দে, আমার কে দেখবে? আমি বেচারা বাড়ি ঘর নাই, কেউ কাঁদবে না আমার জন্য। রাসূল বলেন, যাও, তোমার জন্য আমি দোয়া করব। একটু জোরে কন্যা কুমরাইলের মুসলমান, জোরে বলো না সুবহান। যাও। সাহাবী কয়, হুজুর তাহলে 2 রাকাত নামাজ পড়ে যাই, যদি বিপদে পড়ি আল্লাহ বাঁচাইবো। কয় পড়। নামাজ টামাজ পড়া দৌড়। বাড়ির গেটে গিয়া কই, বাড়ির ভিতরে শিল্পপতি আছেন? কে রে বাবা এত জোরে ডাক দে? শিল্পপতি সাহাবী বাইরে আসছেন, দোতলা থেকে নিচতলা। কে? আমারে চিনবেন না আপনি, সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাছেন সাহাবী আসছে সামনে, রাসূলের সালাম নেন। ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। কেন আসছো? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, আমার নাম সাদ সালামি, আপনার কাছে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। দিবেন কয়া দিছে দৌড়। পিছন দিকে আর তাকায় না, তাকায় না যদি মাইর খায়। কয় ভাই দৌড়। এই সাহাবী কয়, বললো কে দৌড়ায় কেন? দৌড়ে গেটের বাইরে কয়, হুজুর আপনার ভাল লাগলে মেয়ে বিয়া দেন আর দিয়েন না, আমি তো প্রস্তাব দিতে পারছি। বাইরে দাঁড়ায় আস। সাহাবী তো রাগে গুসায়, সাহস দেখতেছে, কালো কুচকুচা, ঠুটমুটা, খাটো, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, আবার রাসূলের পক্ষ থেকে এসে বলছে, বুঝতেছি না কিছু। এর ধরো। ধরার দরকার নাই, দিছে দৌড়। এক দৌড়ে রাসূলের সামনে হাজির। নবীজি কয়, কি রে প্রস্তাব কি দিছিস? কই দিছি তো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভিতরে কলজা নাই, কাঁপতেছে এখনো। কি যে কুদামটা দিছে আমারে। কয় বহ দেখি কি হয়। এই সাহাবী গরম হয়ে রাগে ঘরের ভিতরে ঢুকছেন। স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী আপনার চেহারা এত কালো কেন, এত গরম কেন? বুঝবা না। মেয়ে আসছে, শিল্পপতির মেয়ে হুরে মদিনা। আব্বাজান কি হয়েছে বাবা? আপনি এইমাত্র ঘরের বাহিরে গেলেন, হঠাৎ কার সঙ্গে কথা বলে আপনার চেহারা কালো হয়ে গেছে, রাগ করলেন বাবাকে? মা তুমি শোনার দরকার নাই, তুমি শুনলে আমার মতো তোমারও মাথা খারাপ হয়ে যাবে। বাবা আমাকে বলা লাগবে? মা তোমার শোনার দরকার নাই, বলতে হবে বাবা, আমি বলছি বলো। সাহাবী বলছেন, মারে একটা কালো, একবারে কালো, নিরেট কালো, এর মধ্যে হাবশি গোলাপ, ঘর নাই বাড়ি নাই, কৃতদাস, আয়েশা তোমার বিয়ের প্রস্তাব আমারে দিছে। এ কথা শোনার পরে আমার রক্ত মাথায় উঠে গেছে। মেয়েটা বলছে, আব্বা জান এটা জানি, আমি শুনেছি ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার রাগ উঠারই কথা, কিন্তু বাবা আমি জানতে চাই ছেলেটা কি তার পক্ষ থেকে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে না আমার নবীর পক্ষ থেকে আসছে? আর জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমি তো শুনেছি, চিৎকার করে যুবকটা বলতেছে, আল্লাহর নবীর পক্ষ থেকে আয়েশা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তা কি সত্য? বলে হ্যাঁ মা সত্য, তো আল্লাহ রসুলের নাম বলছে। মেয়েটা বলছে, আব্বা জান ছেলেটার বাড়ি আছে না ঘর আছে জানতে চাই না, কালো না দল শুনতে চাই না, হাবশি গোলাম না মালিক তাও আমি জানতে চাই না, যেই লোকটাকে আমার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস এত সাহাবীদের মধ্যে আমার নবী এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে। আর যে যুবকটাকে আমার নবী ভালোবাসে, আমার জন্য পছন্দ করে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, বাবা দুনিয়ার সৌন্দর্যের দরকার নাই,
দুনিয়া টাকা পয়সার দরকার নাই, ওই কালোর সঙ্গে যদি আমি জীবন কাটাইয়া দেই বাবা, আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে জঙ্গলে থাকতে পারি, কারণ ওর পিঠের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে। ও যখন কিয়ামতের দিনে আমার নবী জান্নাতে চলে যাইবে, ওই সাহাবীকে নিয়ে জান্নাতে যাবেন, আমি যদি তার স্ত্রী হয়ে যাই, আমি নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। বাবা আমি আর কিছু চাই না, আমি কিন্তু ম্যাচিউরড, আমার বয়স আছে, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে রাসূলের কাছে না যাও, আমি নিজে চলে যাইব। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, ছেলে কালো না ধলো আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার নবী বলেছেন নবীর কথাকে সঠিক রাখতে হবে। আমি নবীজিকে ভালোবাসি, নবীজির জন্য জীবন দিতে পারি, নবীজি ছেলেকে পছন্দ করেছেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন। এমন মেয়ে আছে কুমরাইলে? হ্যাঁ, না কয় কেন? বদনাম করতেছে কেন? না থাকলে কি সমাজ চলে নাকি? আছে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে আওয়াজ করে পড়েন আমিন। সাহাবী বলছেন মা তুমি যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি রাসূলের কাছে। এই সাহাবী রাসূলের কাছে যাইতেছেন, কাছাকাছি পৌঁছে গেছেন, নবীজির কাছে কিন্তু সাদ বসে আছে। ইয়া রাসূলুল্লাহ ওই যে আসতেছে, আমি গেলাম কিন্তু মনে হয় মারার জন্য আসতেছে আমার, আমি গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আমি ভাগতেছি, ওই যে আসতেছে। নবীজি বলেন আমি দেখি কি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বসতেছেন বসার জন্য না, আইসে আমাকে আপনার সামনে মারি শুরু করে দিব, যে রাগ করছে আমার সাথে। নবীজিকে বসো, যত বড় ব্যক্তি হোক আমার সামনে আসলে রাগ থাকবে না। নবীজি বসা, সাহাবী এসে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কালো সাদরে পাঠাইছেন? পাঠাইছি তো। আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? দিয়েছি তো। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ বলেন। সাহাদে সালাম ইয়া রাসূলুল্লাহ সব রাজি, আমি কিন্তু রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? আমি রাজি, কাম সারা, আমারে কেউ দেখতে পারে না। এখন বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়েরে বিয়ে করতে রাজি, আমার কোনো টেনশন নাই। নবীজি বললেন বাড়ি আছে? বাড়ি মানে কি? বিয়ে করে বউ নিয়ে কই থাকবা? মা আপনি না আমার অভিভাবক, তাহলে আমার বাড়ির দরকার কি? আপনার বাড়িটা আমারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার অভিভাবক, কে আমার বাড়ির টেনশন কে আপনি দিবেন? নবীজি আচ্ছা বাড়ির ব্যবস্থা করলাম। সাদ তো বউ যে বিয়ে করবা মোহর দেওয়ার টাকা আসেনি? মোহর মানে কি? আজকে 3 দিনের ভিতরে একদিনও খাই নাই। আপনি মোহরের কথা কোন খাওয়া নাইতে বউরে খাওয়াইবা কেমনে? আমি জানি না, প্রস্তাবকে আমি দিছি, আপনি তো দোয়াইছেন আমারে দিয়ে, ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা। নবীজি বললেন সাদ আমি কে ঠেকলাম, সব কি আমি দিব? আপনি দেওয়া লাগবে। নবীজি বলছেন এক কাজ করো, তাইলে মোহর দেওয়া লাগবে। মোহরের টাকা আছে? কয়েক টাকাও নাই। কয়েক টাকাও নাই দিলে বিয়ে কেমন হইব? টাকা জানি না আপনি কেমনে দিবেন, বিয়ে আমারে করাই লাগবে, আর এই মেয়েরই বিয়ে করা লাগবে, টাকা আপনি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ নাই? নবী কয় তাও যা, একজন সাহাবীর নাম কইতেছি, সাহাবীর নাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, মদিনার সেও শিল্পপতি। তার কাছে গিয়ে বলবা আমি নবীজি বলেছি 200 দিরহাম তোমাকে দেওয়ার জন্য। গেছে গিয়ে বলছে ভাই নবীজি বলছেন 200 টাকা আমারে দিতে। উনি বলছেন নবীজি 200 টাকার কথা বলছেন, কম তো দেওয়া যায় না। তিনি আরো বাড়াইয়া দিলেন। সুরে বলেন না সুবহানাল্লাহ। 200 টাকা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ 200 টাকা। 200 টাকা মোহর হবে না, আরো 200 টাকা লাগবে। কখন কার কাছে যাইমু? আমার 2 মেয়ের জামাই। 2 মেয়ের জামাই যাকে দেখলে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ মুস্কি হাসেন। হযরত ওসমানের কাছে গিয়ে আমার নাম বলে বলবা 200 টাকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি গিয়ে বলছেন ভাই ওসমান, আল্লাহ রাসূল আমাকে বলছেন আমাকে 200 টাকা দেওয়ার জন্য। এই কথা বলার পরে হযরত ওসমান বলছেন নবীজি পাঠাইছেন 200 টাকার জন্য, আমি বাড়াইয়া দিলাম। যাও। কত হইছে? কত হইছে? ইয়া রাসূলুল্লাহ নেন 400 টাকা। নবীজি বলেন এই 400 টাকা তুমি মোহর দিয়া দাও। মোহর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এখন মোহর তো হয়ে গেছে, ঘর তো আপনার আছে, তাহলে বিয়েটা পড়াইয়া দেন না। নবীজি বলছেন এত তাড়াতাড়ি না, বউ আনতে গেলে জুতা লাগবে, কাপড় লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, ক্রিম লাগবে। লাগবে না? কিছু কয় না দেখি এরা? লাগবে না? আরো টাকা লাগবে। আরো টাকা মানে কি? কাপড় চোপড় আমার নাই, আমার দ্বারা হবে না। নবীজি বলছেন ও সাদ
আরো টাকা লাগবে, বউটাই আনতে গেলে টাকার দরকার, এখন টাকা পাবো কোথায়? নবীজি বলছেন, সাদ রে, এতক্ষণ ধনী সাহাবীদের কাছে পাঠাইছি, এখন একজন বরকতি সাহাবীর কাছে পাঠাইতেছি। বরকত, গরিব কিন্তু টাকার মধ্যে বহুত বরকত, তার কাছে গিয়ে আমার নাম বলবা আর বইলা বলবা 200 টাকা দিতে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে? নবীজি বলেন, আমার গরিব সাহাবী, আমার মেয়ে ফাতেমার জামাই আলী। যাও আলীর কাছে গিয়ে বলবা আমি বলছি 200 টাকা দিতে। হযরতে সাদ আলীর কাছে গেছে 200 টাকার জন্য। কারণ আলী কেমন গরিব এই কথা তো বললে রাত্র শেষ হয়ে যাইব, বলার দরকার নেই, এজন্য সামনের দিকে আর লম্বা করা যাবে না ভাই। কষ্ট হচ্ছে না আপনাদের? না কয় কষ্ট হয় না। আমার বন্ধুগণ শুনেন, হযরত আলীর কাছে গিয়ে বলছি, ইয়ার আলী আমাকে 200 টাকা দাও। আলী তো কেমন গরিব, বললে তো রাত্র শেষ। আলীর গরিবই বাদ দিলাম, শুধু 200 টাকা নিয়ে আসছে। 200 টাকা নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ 200 টাকা নেন, নেন 200। নবীজি বলছেন, আমার দরকার নেই, 200 টাকা নিয়ে বাজারে যাও, বাজারে কাপড় কিনবা, স্ত্রীর যা যা লাগে জুতা মোজা সব কিনে আগামীকালকে বউ উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যাইবা। থ্যাংক ইউ, আমি রাজি। এখন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ আস-সালামি বাজারে গিয়েছেন, 200 টাকা নিয়ে কাপড় ক্রয় করবেন, স্ত্রীকে উঠায় আনবেন। এমন সময় সাদ শুনে বাজারের ভিতরে কে বলতেছে, কে আছো? মদিনার বাজারের ভিতরে আশিকে রাসূল। কে আছো মদিনার বাজারের ভিতরে আশিকে রাসূল? দাঁড়ায়া যাও। আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। জিহাদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। কে আছো রে? জিহাদে চলে যাও, নবীজির পক্ষে অস্ত্র ধরো। এই কালো সাহাবী সাদ আস-সালামি স্ত্রী উঠে আনার জন্য 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিল কাপড় ক্রয় করতে। সাদ চিন্তায় পড়ে গেছেন, কে রে? বাজারে ডাকতেছে আশিক রাসূল থাকলে জিহাদে যাওয়ার জন্য। আমি যদি এখন কাপড় ক্রয় করি, স্ত্রীকে উঠে আনতে পারবো, আনন্দ উল্লাস করতে পারবো, আমি আনন্দ করব স্ত্রীকে নিয়ে। এদিকে জিহাদের ময়দানে আমার নবীর রক্ত ঝরবে, আমি আশিক রাসূল হতে পারবো না। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। না রে না, আমার বিয়ে করার দরকার নাই, এমন বিয়ের দরকার নাই, এমন আনন্দের দরকার নাই যে আনন্দ আমার নবীর জন্য রক্ত ঝরে শরীরে হতে পারে না। কেমন ভালোবাসা নবীজির জন্য তাদের দেখেন। ওই সাহাবী 200 টাকা দিয়ে আর কাপড় ক্রয় করলেন না। আমি আশিক রাসূল হতে চাই, নবীজিকে ভালোবাসতে চাই, কিয়ামতের দিনে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই। বাজারে গিয়ে 100 টাকা দিয়ে একটা গুড়া ক্রয় করলেন, 50 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, বুরকার কাপড় কালো। আরো 50 টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন, গুড়ার পিঠে সওয়ার হলেন। কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে হাতে তরবারি নিলেন আর বললেন, আল্লাহ, আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ শুরু হয়েছে, আমি স্ত্রীকে উঠায় আনার চিন্তা বাদ দিলাম। আশিক রাসূল পরিচয় দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে যায়। আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আশিক রাসূলের পরিচয় দিয়া যদি মরে যায়, কিয়ামতের দিনে আমি যখন রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে দাঁড়াবো, নবীজি বলবেন, সাদ রে, স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, আজকে শরীর রক্তাক্ত কেন? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছি। আমার বিশ্বাস, আমার নবী আমাকে বুকের সঙ্গে জড়াইয়া নবীজি যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতে আমাকে না নিয়ে যাবে না। আমার বন্ধুগণ, সাদ আস-সালামি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে ঢুকে গেলেন, কাফেরদের মোকাবেলা করেন। রাসূলের চোখ পড়ে গেল, কি রে, বুরকা পরে একটা লোক জিহাদ করে মুসলমানদের পক্ষে, কাফেরের বিপক্ষে। আমার কোন সাহাবী তো বুরকা পরার কথা না, আল্লাহর কোন ফেরেশতা হলে
গোপনে গোপনে জিহাদ করার কথা না, সে কে? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদেরকে কচু কাটা করে আমি চিনি না। এইভাবে তিনি যখন যুদ্ধ করে যায়, হঠাৎ করে হাত লম্বা করে তরবারি চালায়। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওইটা তো আমার সাহাবী সাদ সালামীর কালো হাত দেখা যায়, যাকে আমি বউ উঠাই আনার জন্য টাকা দিয়ে পাঠাইছি। হাতটা তো দেখা যায় বড় কালো, কালো হাত আমার সাদের হাত ছাড়া কারো হাত না। ও কেমনে জিহাদে আসলো? কে রে? জিহাদ শেষ হয়ে গেল, খুঁজে দেখো সাদ আসেনি। লম্বা ঘটনা বন্ধুগণ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান কারা শহীদ হয়েছেন, কারা আহত হয়েছেন, সবার যখন খবর নেওয়া হচ্ছে, দুইজন সাহাবী দৌড়াইয়া গিয়া দেখে বুরকায় আবৃত করা একটা লোকের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে কাপড় সরাইয়া দেওয়া হয়েছে। তাকায়া দেখা যায় নবীজির সাহাবী সাদ কাপড়টা খুইলা দুইজন উঠাইয়া নবীজির সামনে হাজির করছে। মাথা থেকে রক্ত জোরে, পা থেকে রক্ত জোরে, টান দিয়ে কথা বলতে পারে না। নবীজি তার কপালে চুম্বন করে বলছেন, সাদ রে, তোকে না স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, তুই কেমনে জিহাদের ময়দানে আসলে, কেমনে শহীদের জন্য আজ এত রক্ত চলে যায়? সাদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, কথা টান দিয়া বলতে পারি না, আমার গলা আটকে যায়। ওগো পয়গম্বর, আমি বাজারে গিয়েছিলাম, কাপড় ক্রয় করার জন্য গিয়েছিলাম, কে যেন ঘোষণা করেছে আপনি নাকি রক্তাক্ত হয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে। আমি এমন আশিক রাসূল না, স্ত্রীকে নিয়ে আনন্দ করব, আপনি জিহাদের ময়দানে রক্তাক্ত থাকবেন। আল্লাহর পয়গম্বর 100 টাকা দিয়ে গুড়া ক্রয় করেছি, 50 টাকা দিয়ে তরবারি ক্রয় করেছি, 50 টাকা দিয়া কাপড় ক্রয় করে জিহাদের ময়দানে এসেছি। নবীজি বললেন, সব ঠিক আছে, মানলাম, বুরকার কাপড় পরেছো কেন? কালো কাপড়ে পরে জিহাদের ময়দানে আসছো কেন? সাদ কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি স্বাভাবিক ভাবে আসি, মনে করেছি আপনি আমাকে জিহাদ করতে দিবেন না, আমাকে বলবেন আগে বাড়িতে যা, বউ উঠাইয়া নিয়ে যা, আমাকে আপনি তাড়াইয়া দিবেন, বাড়িতে পাঠাইয়া দিবেন, আশিক রাসূল হতে পারবো না, আল্লাহর সামনে আশিক রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না। আপনি যেন চিনতে না পারেন, এই জন্য বুরকার কাপড় লাগাইয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাদ রে, এখন তো তুমি শহীদ হয়ে যাইবা, নির্ঘাত তুমি বাঁচবা না। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরে তো যাব জানি, কিন্তু আপনার কাছ থেকে একটা খবর নিতে চাই। আপনি না আমার বিয়ে পড়াইয়া দিয়েছিলেন, পয়গম্বরে আরবি, শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন না, হাতটা বাড়াইয়া দেন, একবার বলেন না, যে নবীর জন্য দুনিয়ায় জীবন দিলাম, কিয়ামতের দিনে কি আমি আপনাকে পাবো? আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি জড়াইয়া ধরলেন আর বলেন, সাদ রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি বিশ্ব নবী কথা দিলাম, কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের পরে আমাকে যেই জান্নাতে দিবে রে সাদ, তোমার মতো পাগলা সাহাবীকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার বন্ধুগণ, সাদ এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আর কিছুই জানতে চাই না। জানাজার নামাজ আবু বকরকে দিয়ে পড়াইয়েন না, ওমরকে দিয়ে পড়াইয়েন না, কোন বড় সাহাবীকে দিয়ে জানাজার নামাজটা পড়াইয়েন না। আপনি কি আমার জানাজার নামাজটা পড়াইবেন? আপনি কি আমার লাশের সামনে দাঁড়াবেন? আল্লাহর পয়গম্বর আপনি দাঁড়াইয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেন, আমি তো জান্নাতি হয়ে যাব। নবীজিকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, মনে হয় বাঁচবো না। নবীজি হাত দিয়া বললেন, সাদ, কথা দিলাম, তোমার জানাজার ইমামতি আমি করব, শুধু ওই জায়গায় তোমাকে শেষ করে দিব তা না, আমি নবীজি তোমাকে কুলে করে কবরে শোয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার। কেমন জীবন তাদের ছিল। সাদ ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি রে মুসলমান, ইন্তেকাল করবার পরে নবীজি কাঁদলেন, দীর্ঘ সময় পর্যন্ত কান্না করলেন। আল্লাহ মানুষকে আমাকে এভাবে ভালোবাসে, জীবন যৌবনকে চেঞ্জ করে দিয়েছে আমার জন্য। আল্লাহ আমার পাগলা সাদকে কিয়ামতের দিন আমি ভুলে যাব না। আমার নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন।
বন্ধুগণ শুনেন, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি ইমামতি কইরা হাঁটতেছেন, কিয়ামতের মাঠে হাঁটতেছেন, দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, দুই পায়ের উপরে এভাবে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, পুরা পা মাটিতে লাগাইয়া হাঁটে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিহাদের ময়দানে দুই পা মাটিতে লাগাইয়া হাঁটেন না কেন? পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন? কোমরে কি কোনো ব্যথা পেয়েছেন? কোন কাফের কি আপনাকে আঘাত করেছে? দুইটা পা কেন জমিনে লাগাইয়া আপনি হাঁটেন না? আমার নবী ওমরকে ডেকে বলছেন, ওমর তুই জানিস না, তুই দেখিস না, তুই বুঝবে না, আমার সাদের উপরে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তার জানাজার নামাজের জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা জমিনে পাঠাইয়া দিয়েছে। আমি দুইটা পা জমিনে রাখবো, এতটুকুন জায়গা এই জমিনে আর খালি না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী হযরতে সাদকে কুলে করে কবরে শোয়ালেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ, সাদ তো এতক্ষণ ছিল আমার জিম্মাদারিতে, এখন তোমার হাওয়ালা করে দিলাম। হযরত ওমর, আবু বকর কবরের উপরে কান্না করে বলে, সাদ রে, তুই হাবশি গোলাম হতে পারিস, কৃতদাস হতে পারিস, দুনিয়ায় তোর কোনো সম্মান না থাকতে পারে, আজকে তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, কিন্তু আমাদের লাশকে তো নবীজি কুলে করে উঠাবেন না, তোর লাশকে যেই নবী কুলে করে উঠাইয়া কবরে রাখছে, তোর কপাল তো ভালো রে ভালো। আল্লাহ জানায়া দিলেন, বন্ধুরে, তোমার আর কান্না করা লাগবে না, তোমার জিম্মাদারিতে আমার জিম্মাদারিতে পৌঁছায়া দিয়েছো, কিয়ামতের দিনে ওই সাদকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব। জিন্দেগি কি জিন্দেগি তারা গঠন করেছেন নবীজিকে ভালোবেসে। আমার বন্ধুগণ, এই ভালোবাসা আমরা কি পারবো?